এবং সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের মৃত্যু হয়েছে তার কওমের লোকদের হাতে, তার উম্মতের হাতে, অর্থাৎ বানি ইসরাইলের যারা জালেম, যারা অত্যাচারী তাদের হাতে। কিভাবে সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের মৃত্যু হলো এক্ষেত্রে কোরআনে বা হাদিসে কিছু পাওয়া যায় না, তবে জিউস ট্রেডিশন, খ্রিস্টান ট্রেডিশনে কিছু বর্ণনা পাওয়া যায়, যেটি মুফাসসিরগণ তাদের তাফসিরে এনেছেন। একটি বর্ণনা এরকম পাওয়া যায় যে মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে জন্ম দিলেন পিতা ছাড়া, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, তখন ইহুদিরা ষড়যন্ত্র করলো এবং তারা এই অপবাদ রটাতে শুরু করলো যে মারিয়ামের সাথে তার খালু জাকারিয়া আলাইহিস সালামের অবৈধ সম্পর্ক ছিল, নাউযুবিল্লাহ বলে ইয়াযুবিল্লাহ। তারা প্রতিষ্ঠা করতে চাইল সমাজে যে তিনি যেহেতু দেখভালের দায়িত্ব নিয়েছেন তার সাথে এমন সম্পর্ক হয়েছে ফলে মারিয়াম গর্ভবতী হয়েছে, এবং এই ইস্যুটাকে তারা সোসাইটির মধ্যে রেইজ করে তারা সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামকে বন্দী করলেন, তাকে হত্যা করলেন। তার মৃত্যুর ব্যাপারে এই একটা বর্ণনা পাওয়া যায়। দ্বিতীয় বর্ণনা মতে এসেছে যে জাকারিয়া আলাইহিস সালাম যখন শুনলেন যে তার কলিজার টুকরার সন্তান ইয়াহিয়া আলাইহিস সালামকে শিরোচ্ছেদ করা হয়েছে, তখন তিনি বাঁচার জন্য লুকালেন বা পালালেন। একটি গাছ তাকে বলল যে আপনি আমার ভেতরে আশ্রয় নিন। গাছ দুই ভাগ হয়ে গেল, জাকারিয়া আলাইহিস সালাম সেটার ভেতরে প্রবেশ করলেন। শয়তান এসে জাকারিয়া আলাইহিস সালামের জামার কিছু অংশ ধরে রাখলেন। পরবর্তীতে লোকজন তাকে খুঁজতে খুঁজতে যখন আসলো, তারা দেখলো যে একটা জামা দেখা যায় একটা গাছের ভেতর থেকে, এবং শয়তান মানুষের আকৃতিতে এসে বলল যে এর ভেতরেই জাকারিয়া আছে। এবং বনি ইসরাইলের এই পাষণ্ডরা, এই জালেমরা করাত দিয়ে আল্লাহর এই পয়গম্বর সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করে। তো এই বর্ণনাগুলো জিউস এবং খ্রিস্টান ট্রেডিশনে এসেছে। কোরআন এবং সুন্নাতে এই ব্যাপারে আসলে কিছু বলা হয়নি, কিন্তু কোরআনে বলা হয়েছে যে বনি ইসরায়েলের একটা স্বভাব ছিল, তারা ইয়াকতুলুন আল আম্বিয়া বিগাইরি হক, তারা তাদের নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। সো আমরা এই ঐতিহাসিক বর্ণনা থেকে এই ঘটনাটাকে সত্যি হিসেবে ধরেই নিতে পারি যে হয়তো সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের দুটি পদ্ধতির কোনো একটি পদ্ধতিতে তাকে নিহত করা হয়েছে বা হত্যা করা হয়েছে।